অনেক অনেক বছর আগে মক্কার এক অভিজাত তরুণ ছিল যার নাম মুসাব ইবনে উমায়ের। যে যুবককে মক্কার প্রতিটি মানুষ চিনত। তার পোশাকের সুবাস দূর থেকে মানুষ বুঝতে পারত। তার জুতা, কাপড় আর সুগন্ধি ছিল তৎকালীন যুগের সবথেকে দামি জিনিস। সে মক্কার এক ধনাঢ্য পরিবারের সন্তান, আর তার মা খুনাজ বিনতে মালিক ছিলেন মক্কার ধনী নারীদের একজন। তিনি তার ছেলেকে নিয়ে গর্ব করতেন, বলতেন, আমার মুসাবের মতো কেউ নেই মক্কা নগরীতে। কিন্তু একদিন মক্কার বাতাসে এক নতুন ডাক ছড়িয়ে পড়ল। একজন মানুষ ঘোষণা করলেন, বলো, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। এই ডাক পৌঁছালো তরুণ মুসাবের কানেও। কৌতূহল তাকে টেনে নিয়ে গেল দারুল আরকামে, যেখানে বসে আছেন সেই মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসাব নীরব হয়ে বসলেন। নবীজি এর কণ্ঠে কোরআন তিলাওয়াত শুরু হলো। এক এক শব্দ তার হৃদয়ে ঢুকে গেল। চোখে অশ্রু জমে উঠল। তিনি বুঝলেন, এটাই সত্য, এটাই সেই পথ যার জন্য মানুষকে সৃষ্টি করা হয়েছে। সেদিনই তিনি ইসলাম গ্রহণ করলেন। কিন্তু এই সিদ্ধান্তই তার জীবন পাল্টে দিল চিরতরের জন্য। মুসাবের মা খবর পেলেন যে তার ছেলে মুসলমান হয়েছে। তখন তিনি ক্রোধে অগ্নিশর্মা। তিনি বললেন, মুসাব, আমি তোমাকে সবথেকে বেশি ভালোবাসি, কিন্তু মুহাম্মদকে মানলে তোমাকে আমার ছেলেও ভাববো না। তিনি ছেলেকে গৃহবন্দী করলেন, সব বিলাসিতা ছিনিয়ে নিলেন। কিন্তু মুসাব বললেন, আমি মুহাম্মাদের কথা শুনেছি, আল্লাহর বাণী শুনেছি। এখন আমি আর ফিরে যেতে পারবো না। দিন যায় রাত যায়, একদিন মুসাব সুযোগ পেয়ে পালিয়ে গেলেন। ইথিওপিয়ায় হিজরত করলেন। সেখানে মুসলমানদের সঙ্গে কিছুদিন কাটালেন। তারপর ফিরে এলেন মক্কায়। কিন্তু এখন তিনি আর সেই বিলাসী মুসাব নন। এখন তার গায়ে ছিল খসখসে পোশাক, চেহারায় ক্ষুধার ছাপ, কিন্তু চোখে এক অন্যরকম আলো, ইমানের আলো। নবী করিম একদিন মুসাবকে দেখে বললেন, আমি এমন কাউকে দেখিনি যে একসময় বিলাসিতার প্রতীক ছিল আর এখন আল্লাহর জন্য এত কিছুই ত্যাগ করেছে। কয়েক বছর পরে মদিনার কিছু লোক ইসলাম ধর্ম গ্রহণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনুরোধ করলেন, আমাদের কাছে একজন শিক্ষক পাঠান, যিনি আমাদের আল্লাহর বাণী শিখাবেন। আমি তোমাদের কাছে পাঠাচ্ছি মুসাব ইবনে উমায়েরকে। এভাবে মুসাব হলেন ইসলামের প্রথম দায়ী। তিনি গেলেন মদিনায়। কোনো প্রহরী নেই, নেই ধন সম্পদ, নেই দেহরক্ষী, শুধু আল্লাহ ও তার রাসূলের দাওয়াতের দায়িত্ব। তিনি প্রতিদিন মানুষের মাঝে বসতেন, কোরআনের আয়াত শোনাতেন, আল্লাহর একত্বের কথা বলতেন। একদিন এক প্রবল প্রতিপক্ষ সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগে ফুঁসে উঠলেন। বললেন, এই নবীন যুবককে আমাদের শহর থেকে তাড়িয়ে দাও। তিনি তলোয়ার নিয়ে মুসাবের দিকে এগিয়ে এলেন। কিন্তু মুসাব শান্ত কণ্ঠে বললেন, বসে শুনুন একবার, আমি যা বলবো। যদি ভালো না লাগে আমি নিজেই চলে যাব। সাদ বসে গেলেন, আর মুসাবের তিলাওয়াত শুরু হলো। তারপর কোরআনের কিছু আয়াত শুনলেন। আয়াত শেষ হওয়ার আগেই সাদের চোখে পানি চলে আসলো। তিনি বললেন, এটাই সত্য, আর আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। এইভাবে এক এক করে পুরো মদিনা আলোকিত হয়ে উঠল ইসলামের আলোয়। আর এই আলোর প্রথম পরিচালনকারী ছিলেন মুসাব ইবনে উমায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম তাকে মুসাবুল খাইর উপাধি দেন, অর্থাৎ কল্যাণের মুসাব। কিন্তু মুসাবের জীবনের শেষ অধ্যায় ছিল আরো বেদনাময়। উহুদ যুদ্ধের ময়দানে নবী করিমের নির্দেশে তাকে পতাকা দেওয়া হলো। তিনি হাতে ধরে আছেন ইসলামের পতাকা। চারপাশে ধুলা, শত্রুর তলোয়ারের ঝলক।
কিন্তু তার চোখ স্থির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। এক পর্যায়ে শত্রু এসে তার ডান হাত কেটে ফেলল। তিনি সাথে সাথে বাম হাতে পতাকা ধরলেন। বাম হাতও কেটে গেল, তবু পতাকা মাটিতে পড়তে দিলেন না। তিনি বুকে জড়িয়ে ধরলেন পতাকাকে। ঠিক তখনই এক আঘাতে তিনি মাটিতে পড়ে গেলেন এবং সঙ্গে সঙ্গে শহীদ হলেন। যুদ্ধ শেষে নবী করিম ময়দানে এলেন। তিনি মুসাবের দেহের পাশে দাঁড়িয়ে কাঁদলেন। বললেন, আমি মক্কায় কাউকে দেখিনি যে মুসাবের মতো বিলাসী ছিল। আজ সে শহীদ হয়েছে, এমন অবস্থায় যে তার কাফনের কাপড়ও পুরো দেহ ঢাকতে পারছে না। যখন কাপড় দিয়ে মাথা ঢাকলে পা বেরিয়ে যেত, আর পা ঢাকলে মাথা বেরিয়ে যেত। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাথা ঢেকে দাও আর পায়ের দিকে ঘাস দিয়ে ঢেকে দাও। এইভাবেই শেষ হলো এক তরুণীর জীবন, যিনি আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য মায়ের ভালোবাসা, ধন সম্পদ, বিলাসিতা সবকিছু ত্যাগ করেছিলেন। তার কাহিনী শুধু ইতিহাস নয়, এটি এক জাগরণ, এক দৃষ্টান্ত। যে ভালোবাসা আল্লাহর পথে হয় তা পৃথিবীর সমস্ত বিলাসিতা থেকেও বড়। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের শেখান যে আল্লাহর পথে ত্যাগ করে সে কখনো ক্ষতিগ্রস্ত হয় না। আজও আমরা যখন লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করি, সেই প্রতিটি শব্দে মুসাব ইবনে উমাইরের ত্যাগের ইতিহাস লুকিয়ে আছে। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক, দায়ী, শহীদ আর ভালোবাসার এক চিরন্তন প্রতীক।